ইউনূস সাহেবকে বলবো আপনি আমাদের বাংলাদেশটা ধ্বংস করে নিয়া আপনি যদি এই দেশ চালাতে অক্ষম হন আপনার কাছে অনুরোধ করছি আপনি বিদায় নিয়ে চলে যান। এই নুরি পাগলার যারা পড়িয়েছে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। তারা কেমন মুসলমান, তারা কেমন ইমানদার দাবি করে আমি মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। তারা মুসলমান হতে পারে না। আপনি মাজার ভালো লাগে না যাবেন না, আপনি মসজিদ ভালো লাগে না নামাজ পড়েন না, আপনি মন্দির ভালো লাগে না যাবেন না, কিন্তু আপনি ভাঙ্গার অধিকার আপনাকে কে দিয়েছে? এই বাংলার জমিনে মত সৃষ্টি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, সত্যিভাবে বলে দিচ্ছি স্যার, আপনি আমাদের বাংলাদেশটা ধ্বংস করে নিয়া আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছেন। আপনি যদি এই দেশ চালাতে অক্ষম হন আপনার কাছে অনুরোধ করছি আপনি বিদায় নিয়ে চলে যান। তার কারণ এই বাংলাদেশের ভিতরে আমি আইনউদ্দিন কথা বলছি, আমার নিরাপত্তা নয়, ঠিক কিনা বেঠিক? আমি বাংলার জমিনে চলাফেরা করি, আমার যদি নিরাপত্তা না থাকে এই বাংলার জমিন আমি কিসের নাগরিকতা পেলাম? এই বাংলাদেশ আমার কিভাবে বলবো? আপনি এই মব সৃষ্টি বন্ধ করুন। ধর্ম উপদেষ্টা আপনি প্রত্যেকটা জায়গায় বলে থাকেন, কি বলেন? যারা ওলি আল্লাহর দরবারগুলো ভেঙে ফেলবে তাদেরকে আমরা আইনি পদক্ষেপ নিব। আপনার কাছে অনুরোধ করে বলছি মিডিয়ার মাধ্যমে, একজনকেও কি গ্রেফতার করেছেন? একজনকেও কি আপনি দেখিয়েছেন ভিডিওর মাধ্যমে? আমি আজকে এখানে কথা বলছি, রেকর্ড হচ্ছে না, লুকাতে পারবো? আমার স্টেপ আমি নিতে পারবো ফিরিয়ে? আমি যদি ক্যামেরার সামনে বলে থাকি তাহলে আমার সেটা বাস্তবায়ন করা উচিত, ঠিক কিনা বেঠিক? তার মানে আপনি বুঝাইতে চান আমার মুখে একটা অন্তরে আরেকটা, তাই নাকি? এমন বাংলাদেশের সুফিবাদীরা মেনে নিবে না, মানবে না, ঠিক কিনা বেঠিক? আমরা বাংলার সুফিরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু ঘুমান্ত সিংহ যদি একবার জাগ্রত হয় আল্লাহ কি কসম বুঝবেন তখন কি অবস্থা হবে। আর আপনাকে এটাও জানিয়ে দিই, আমরা সুফিরা আর আলাদা আলাদা নয়, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করছি ইনশাআল্লাহ। আপনার কাছে আমরা বলবো এই নুরি পাগলার যারা কবরকে লাশকে উঠিয়ে যারা পড়িয়েছে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। তার কারণ তাদের কারণে সারা দেশ বিদেশ এই বাংলাদেশটাকে জঙ্গিবাদ আখ্যায়িত দিচ্ছে। আমরা জঙ্গি নয়, আমরা শান্তিপূর্ণ মুসলমান। আমরা কাউকে হানানি মারামারি, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না। এটাই সুন্নিয়ত, এটাই সুফিবাদ, ঠিক কিনা বেঠিক? আমি আর কথা বলবো না, তার কারণ লাস্ট সময়ে এসেছি। আপনারা আমার এই বক্তব্যগুলো ডক্টর ইউনূস সাহেবের কাছে প্রচার আপনারা আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি পাঠাবেন। ডক্টর ইউনূস সাহেবকে আবারও আমরা বিনয় করে বলছি, আপনাকে আই লাভ ইউ, আমরা ভালোবাসি আপনাকে, আমরা ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় আপনি আমাদেরকে আঘাত করবেন, মব সৃষ্টি বাংলার জমিনে হবে, আপনি মুখে হাত দিয়ে বসে থাকবেন আর বিবৃতি দিবেন যে তাদেরকে আমরা ধরছি, আইনের আওতায় আনছি, এইটা বলে আমরা মানব না। আমরা তার প্রতিপক্ষে আমরা আবারও তীব্র নিন্দা এবং কি বাংলার জমিনে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আপনি যদি সুষ্ঠু এই বিচারের আওতায় তাদেরকে না নেন, ঠিক কিনা বেঠিক?